হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। পিএসসি ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ড গতকাল অর্থাৎ 15ই জানুয়ারি রিলিজ করা হয়েছে, কিন্তু বিভিন্ন রকম তাতে ত্রুটি দেখা গেছে। ফার্স্ট যে ত্রুটিটা ছিল সেটা তো তোমরা সবাই অবগত, আমি অলরেডি তাই নিয়ে ভিডিও বানিয়েছি যে কীভাবে সেটা সলভ করা যায়। সেটা হচ্ছে নাম এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছিল না অনেকেরই দেখাচ্ছে অ্যাডমিট কার্ড নট ইস্যুড, এরকম সামথিং একটা এরর দেখাচ্ছে। তো সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো সেটা কীভাবে সলভ করা যাবে। কারণ সেই প্রবলেমটা কিন্তু এখনও আছে এবং সেটা অবশ্যই দেখে নেবে। আর দ্বিতীয়, আমি এই ভিডিওতেও বলে দেবো আরেকবার যদিও বা দেখানোর সময়। আর দ্বিতীয় যেটা প্রবলেমটা একটা বড় প্রবলেম, ওটা তো কোনো বড় প্রবলেম নয়, কারণ ওটা ডাউনলোড করা যাচ্ছে না, কিন্তু এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু করা যাচ্ছে। কিন্তু বড় প্রবলেম যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যারা অ্যাডমিট কার্ড কালকে ডাউনলোড করেছে তাদের যে রোল নাম্বার আজকে ডাউনলোড করলে তার রোল নাম্বারটা পাল্টে গেছে। তো এটা আমি কমেন্টেও পেয়েছি এবং শুধু কমেন্ট ছাড়াও বাইরেও আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং সবার একই প্রবলেম। তো সবাই কনফিউজ যে কোন অ্যাডমিট কার্ডটা নিয়ে তাহলে পরীক্ষা দিতে যাব। তো সেই ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখি যে অবশ্যই দুটো অ্যাডমিট কার্ড তুমি সাথে রাখবে, দুটোই প্রিন্ট করে নেবে। আমার মতে দুটোই প্রিন্ট করে নেবে, কিন্তু সেকেন্ডটা ভ্যালিড হবে। সেকেন্ডটাই হয়তো যেটা ওখানে গ্রান্ট করা হবে সেকেন্ডটাই অনুযায়ী সেখানে সিট নাম্বার থাকবে পরীক্ষার হলে। যেমন পরীক্ষার ভেন্যু কিন্তু পাল্টায়নি, কোনো কারণে হয়তো তাদের অ্যাডমিট কার্ড রোল নাম্বারটা চেঞ্জ করতে হয়েছে। তো অবশ্যই যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখবে, দুটোই কাছে রাখবে অবশ্যই। যেটা আগে প্রিন্ট করেছো সেটাও রাখছোই, তার সঙ্গে সেকেন্ডটা তুমি রাখবে, যাতে সেকেন্ডটা কোনটা সেটা একটা মার্কও করে রাখতে পারো চাইলে তুমি, যে এটা সেকেন্ড, এটা নিয়ে আমার পরীক্ষায় যেতে হবে। তো সেকেন্ডটাই কিন্তু ভ্যালিড, এটা বলে দিচ্ছি, তবুও তুমি দুটো অবশ্যই রাখবে তোমরা। তো আমি একবার দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করতে হবে। তোমরা প্রথমে pscwbapplication.in ওয়েবসাইটে তোমরা যাবে। এখানে যাওয়ার পরে এই লিঙ্কটা পাবে অ্যাডমিট কার্ডের, এই লিঙ্কে তোমরা ঢুকবে। আগেও দেখিয়ে দিয়েছি, এই লিঙ্কে ঢোকার পর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্কটা সেটা খুলবে। যেই লিঙ্কটা এখন খুলছে এই লিঙ্কটা আমি ডিরেক্ট দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে দেখে নাও, সেটা বেশি ভালো হবে। এত ঝামেলা না করে সেখানে একবারে ক্লিক করে দাও, দেখবে এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে যাওয়ার পর আমাদেরকে দেখিয়ে দিই, আমি এখানে দেখালে সুবিধা হয়ে যাবেই। তো এই পেজটা খুলে যাওয়ার পর তোমরা সবাই নিজের নিজের এনরোলমেন্ট নাম্বার এখানে দেবে। এখানে এনরোলমেন্ট নাম্বারটা বসাবে এবং তারপরে ডেট অফ বার্থটা বসিয়ে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করবে। এখানে ফার্স্ট নেম এবং ডেট অফ বার্থের যে সেকশনটা এখানে অর করা আছে, দেখবে যে কোনো একটা হয় উপরের প্রসিডিওর না হলে নিচের প্রসিডিওর, যে কোনো একটা করলেই হবে। তো নিচেরটা করলে অনেক সময় প্রবলেম দেখা দিচ্ছে, অনেকের আসছে নাম এবং ডেট অফ বার্থ দিয়ে, অনেকের আসছে না। তো ফার্স্টলি ট্রাই করতেই পারো, নাম আর ডেট অফ বার্থ যদি না আসে তাহলে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ তোমরা দেবে, দিয়ে করবে। এবং অবশ্যই খেয়াল রাখবে এনরোলমেন্ট নাম্বারই দেবে, অনেকে কিন্তু ভুল করে রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিচ্ছে। রেজিস্ট্রেশন নাম্বার নয়, কিন্তু এটা কিন্তু এনরোলমেন্ট নাম্বার, আমি বড় করে এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু নয়, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার দরকার নেই। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবে। তাছাড়া এনরোলমেন্ট নাম্বার কিন্তু পিএসসির সাথে সারা জীবনের মতো সম্পর্কযুক্ত, কারণ তোমার ডিটেলস, পার্সোনাল ডিটেলস দিয়ে এই এনরোলমেন্ট নাম্বারটা তৈরি। নতুন করে কোনোদিন অ্যাকাউন্ট কিন্তু তুমি পিএসসিতে খুলতে পারবে না, এই এনরোলমেন্ট নাম্বার দিয়ে লগ ইন করে তারপরে নতুন ফর্ম ফিল আপ করতে হয়, যা ফর্ম আসে। তো এটা দেবে, দিয়ে ডেট অফ বার্থ দিয়ে তোমরা পেয়ে যাবে। তো যদি না পাও তাহলে সেটাও বলেছি, তোমরা অবশ্যই পিএসসিতে কন্ট্যাক্ট করবে, ফোন নাম্বার দেওয়া আছে, আগের ভিডিওটা দেখে নেবে ডেসক্রিপশন বক্সে, যেখানে প্রবলেমের সলিউশন দিয়েছি আমি, যে অ্যাপ্লিকেশন নট ইস্যুড, অ্যাডমিট কার্ড নট ইস্যুড, সেই সলিউশনে আমার দেওয়া আছে কন্ট্যাক্ট। তাছাড়া আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, অবশ্যই দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নাও। তো এটা দেখে নেবে। এবং মূল কথা যেটা বলা, দুবার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হচ্ছে, তোমরা কিন্তু আজকে থেকে আবার নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে অবশ্যই। যারা আগে করেছো তারা কিন্তু আবার করে নেবে নতুন রোল নাম্বার নিয়ে, ঠিক আছে? এটা মাথায় থাকে জানো, এটার জন্যই আমার মেনলি ভিডিওটা তো বানানো। তো অবশ্যই এটা করে নাও। আর করে নিয়ে তারপর তোমরা বলো যে কালকার রোল নাম্বার চেঞ্জ হলো। আশা করি সবারই চেঞ্জ হয়েছে, কারণ আমার দেখা এখনও পর্যন্ত সবারই চেঞ্জ হয়ে গেছে। আমি যতগুলো দেখেছি, আমি নিজে চেক করেছি যতগুলো আমার কাছে, তো সবারই কিন্তু রোল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। সেম সব কিছু একই আছে, ভেন্যু একই আছে, আর রোল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। সুতরাং তোমরা অবশ্যই সেকেন্ড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা এক্ষুনি করে নাও ডিসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে। তাছাড়া অন্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলে, ম্যাথস থেকে শুরু করে জিআইজিকে সব কিছুর ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়, এবং তোমাদের আশা করি সেটা খুব উপকারেই লাগবে। পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বিভিন্ন আপডেটের জন্য। ধন্যবাদ।